আজকে নাগামরিচ খুঁজতে বের হয়ে পড়লাম, কারণ নাগামরিচ দিয়ে অনেক সুন্দর করে মরিচের আচার বানানো হইবে। আর আপারেও দিমু, এর লিগে বেশি করে নাগামরিচ কিনে লুমু। আসবো গুদারাঘাট, তারপর বউবাজার, দক্ষিণ বাড্ডা বাজার, গুলশানে, এই সমস্ত জায়গার নাগামরিচ আজকে একেবারে কিনে লইয়ে পড়মু। বেশি করে নাগামরিচ দিয়ে আচার বানাবো। আপনারা যারা নাগামরিচ দিয়ে আচার বানাইয়া এখনও ঘরে সংরক্ষণ করে রাখেন নাই, হ্যাঁ অবশ্যই এই নাগামরিচ দিয়ে আচার বানাইয়া সংরক্ষণ করে রাখতে পারেন। অনেক ভালো লাগে এবং যখন মন চায় তখনই কিন্তু বাইরে করে খাওয়া যায়। আর এই যে আজকে এইখানে এই কাপড়গুলো দেখতে পেতেছেন, এক একটা কাপড় 200 টাকা করে। এই কাপড়গুলো নিয়ে কিন্তু যে কেউই খাতা সেলাই করতে পারে, বা কেউ যদি দিতে চায় মানে সেটাও দিতে পারে। কারণ কি এই কাপড়গুলো একালে মোটামুটি খারাপ না, অনেকটাই ভালো। আমরা 4টে নিয়ে আসছি কাঁথা সেলাই করার জন্য। আপায় মানে তার বড় ছেলের বউয়ের মানে বাচ্চা হইবে, এজন্য 4টে মানে কাঁথা সেলাই করার জন্য নিয়ে আসছি। কেউ যদি চায় তাহলে গুদারাঘাট একটা সাইডে ভ্যান নিয়ে তারপরে এই কাপড়গুলো বিক্রি হয়। অনেক সুন্দর সুন্দর, একেবারেও খারাপ না, অনেক অনেক সুন্দর এবং ভালো লাগে। আর আমরা সমস্ত মরিচগুলো একত্র কইরা তারপরে নিয়ে চলে যাবো বাসায়, আর টুকিটাকি একটু বাজার করবো। তো সেইগুলো নিয়েই আজকে আমি আর আপায় মানে বাজার করা শুরু করে দিলাম এবং এক এক করে কেনাকাটি শুরু করে দিলাম। আর বাসায় আইসা তারপরে বেশি করে আচার বানাবো। তো আপায় বলতেছিল যে আমরা যাইতেই হাত ভরে গেছে, তারপরে কেনাকাটার পরে সেগুলো আবার কি করবো। তো ভাবলাম যে বড় ছেলেটারে আজকে সাথে নিয়ে আসার দরকার ছিল। সকালবেলা আমরা বাজার টাজার করছি, বিকেলে আবার আমরা ঘুরতে বের হয়েছি। ছেলে মেয়ে নিয়ে একটু ঘোরাঘুরিরও দরকার আছে। বিভিন্ন ধরনের খাবার এখানে ছিল আর অনেক মানুষের আয়োজন ছিল। তারপরে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি কইরা অনেকটা সময় কাটাইয়া তারপরে বাসায় নিয়ে আসছি, কারণ বাচ্চাদের অনেক দিন ধরেই বাসা থেকে একটু বের করা হয় না, আর ওদেরও তো মনে চায় একটু ঘুরতে। আমি প্রায় সময় কাজে ব্যস্ত থাকি, যার কারণে ওদেরকে তেমন একটা সময় দিতে পারি না। কিন্তু ওদের এখনই বয়স, যে বয়সে মানুষ একটু ঘোরাঘুরি পছন্দ করে, বা ওদের একটু ঘোরাঘুরি করাইলে দেখা যায় কি ওদের মনটাও ভালো থাকে। যাই হোক, কাজ তো সবসময় করতে হইবে, এই চিন্তা করে ভাবলাম কি যে যাই বাচ্চাদেরকে একটু ঘোরাঘুরি করাই নিয়ে আসি। আবার বিকেলে আইসা কিন্তু অনেক ধরনের কাজ আছে, সব কিছু চিন্তা ভাবনা করেই তাড়াতাড়ি ওদেরকে নিয়ে বের হয়ে পড়লাম। এবং ঘুরতে বের হইয়াই এক মামার দোকানে নাড়ু দেখা একেবারে বড় ছেলেরা নাড়ু খাওয়ার লেগে পাগল হয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই বাসায় নাড়ু বানানো হইতেছে না। বাড়ি থেকে অনেক সময় নারিকেল নিয়ে আইসা তারপর নাড়ু বানানো হয়, আবার মাঝে মধ্যে আমি এখান থেকে নারিকেল কিনাও নাড়ু বানাই দেই। বাইরের নাড়ু বা অন্যান্য খাবার আমার তেমন একটা পছন্দ না, কিন্তু বাধ্য হইয়ে তারপর বাচ্চাদের মানে মুড অফ হয়ে যাইবে এই চিন্তা করে তারপরে কিনে দিলাম। কি আর করবো, কিছুই করার নাই। বাচ্চারা একটা জিনিস চাইলে যদি না দিতে পারি তাহলে নিজের কাছেও খারাপ লাগে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বুঝেই বলার চেষ্টা করি যে এ বাহিরের